চমক কিউট নাকি হট? Depends on the person sitting in front of me. আরশের সঙ্গে কি আর কাজ হবে চমকের? হতেই পারে। চমকের কয়টা এক্স বয়ফ্রেন্ড ছিল? 3টা। Don't flirt with me please. না ফ্লার্ট করছি না। চমক কিসের ডাক্তার? চমক এমবিবিএস কোর্স শুরু করেছিল মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজে, তারপর এমবিবিএস এর পরে অ্যাকচুয়ালি স্পেশালিস্ট হয়, এর আগে হয় না। ডাক্তারিতে টাকা বেশি নাকি অভিনয়? অভিনয়। রিলেশন সিঙ্গেল নাকি বিবাহিত চমক? সিঙ্গেল। বিয়ের জন্য চমকের স্বামী হিসেবে কোন যোগ্যতা থাকাটা খুব জরুরি? অনেস্টি। চমক কিউট নাকি হট? Depends on the person sitting in front of me. চমক এত বেশি রিলস কেন বানায়? রিলস বানায় চমক খুবই কম বানায়, কি বলছে? আচ্ছা, অনেক বানায় না, পয়সা পাই তাই। আরশের সঙ্গে কি আর কাজ হবে চমকের? হতেই পারে। এই বিবাদের পর চমকের কাজ কি বেড়েছে না কমেছে? জনপ্রিয়তা বেড়েছে কিনা? হ্যাঁ, বেড়েছে বিবাদের পরে। চমক সুগার ড্যাডির কাছ থেকে কেমন অফার পায়? কোন প্রস্তাব? ও সুগার ড্যাডির কাছে মানে চিনি বাবা। হ্যাঁ, চিনি বাবা। চিনি বাবা, আমার বাবা আমাকে চিনি খাওয়ায়, ব্রাউন সুগার খাওয়ায়। আমার বাবা আমার ছোট ভাইকেও খাওয়ায়, আম্মুকেও খাওয়ায়। চমক কোন পরিচয় নিজেকে দেখতে চায়? সুঅভিনেত্রী। চমকের প্রিয় একটা জায়গা, যে জায়গায় চমক বারবার ঘুরতে যেতে ইচ্ছে হয়? ওকে, দ্যাট ইজ বালি, ক্রিস্টাল বে বিচ। চমকের প্রিয় রং? নীল। প্রিয় খাবার? কি খাবার? মানুষের মগজ। অথবা আমার এক্স বয়ফ্রেন্ডদের কলিজা। চমকের কয়টা এক্স বয়ফ্রেন্ড ছিল? 3টা। চমকের দুটো ভালো গুণ, দুটো খারাপ গুণ। ভালো গুণ চমকের, খারাপ গুণ আগে বলি। আচ্ছা, চমকের খারাপ গুণ, চমক খুব ইজিলি মানুষকে ট্রাস্ট করে। চমক খুব ইমোশনাল, খুবই সেন্সিটিভ, খুবই ইমোশনাল। চমক বলিউডের কোন নায়কের সাথে ছবি অফার পেলে কাজ করতে আগ্রহী? সবার সাথে। বলিউড থেকে অফার পাইলেই রাজি আমি, শুধু ভালো ডিরেক্টর হতে হবে আর কি। হলিউডের স্বপ্নের নায়ক কে? হলিউডের কোন অভিনেতা? অ্যাডাম স্যান্ডলার। আচ্ছা, আই লাভ দিস ম্যান। বারবি কতবার দেখা হয়েছে? আমি বারবি দেখিনি। I'm not a Barbie person, trust me. এক পাশে জনপ্রিয়তা, এক পাশে টাকা, চমক কোনটা নেবে? জনপ্রিয়তাতে পয়সা কামানো যায় এখন। চমকের সব থেকে সুন্দর দিক, মানে ফিজিক্যাল যদি বলা হয়, সব থেকে সুন্দর কি জিনিস? হাসি। আসলে সুন্দর হাসি, অনেক কিউট হাসি, এবং আমরা এই হাসিতে পাগল হয়ে গেছে সবাই, যারা যারা চমককে দেখেছে পর্দায়। আমি সামনে যারা দেখছি তারাও আমার কাছে চমকের সব দিক মনে পারফেক্ট, এবং চমক যেভাবে অভিনয় করছে, না ফ্লার্ট করছি না। চমক রিয়েলি অভিনয়টা আমি যতটুকু দেখেছি, আমি যে কয়টা আমি ভালোই দেখেছি, আমার কাছে মনে হচ্ছে না চমক অভিনয় করতে চাই এবং ডেডিকেটেড। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি চেষ্টা করি। আমি একটা স্ক্রিপ্ট পেলে বা আমাকে ডিরেক্টর কাজ করতে আসলে আমি তাকে জ্বালায় মেরে ফেলি, ট্রাস্ট মি, যে হ্যাঁ আমরা কিভাবে করতে পারি, এটা আমার ক্যারেক্টারটা কিরকম হবে, আমি কি ড্রেস পরবো, আচ্ছা এটা কি ডেভেলপ করা যায়। মানে আমি একটা কাজের আগে আমার ক্যারেক্টার নিয়ে ডিরেক্টরকে অনেক জ্বালাই, তো আই ট্রাই মাই বেস্ট। আজকে কিন্তু সেই জ্বালাতনটা পাচ্ছি না, কিন্তু আজকে মনে হয় খুব সুন্দরভাবে মানে উপস্থাপক হিসেবে মনে হচ্ছে চমক সুন্দরভাবে উত্তর দিচ্ছে, এবং একটা আড্ডার মোমেন্ট তৈরি হয়েছে। আরো অনেক আড্ডা দেওয়া যায়, সময় কম করি, আকর্ষণ থাকুক। আর একটা আবার আসবো ফিরে, তাই না? এবং কাম টু দ্য পয়েন্ট, হ্যাঁ, ডিটক্সে কাম টু দ্য পয়েন্টে আসার জন্য চমককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ সো মাচ। চমকের অনেক দর্শক রয়েছে, অনেক ভক্ত রয়েছে, তাদের উদ্দেশ্যে চমকের কোনো মেসেজ যদি থাকে? আমার সবসময় একটা কথাই তো বলি, যে যারা আমার সাথে থাকবেন তারা সবসময় আমার সাথে থাকবেন, একদম লয়াল ফ্যান হয়ে থাকবেন। মানে যা হোক, তুফান আসুক, একটু ধৈর্য ধরবেন, তুফান আসলে হাত ছাড়বেন না, একদম হাত ধরে বসে থাকবেন আমার। সো পাশে থাকেন, বিপদে আপদে, ভালো সময় খারাপ সময় সবসময় পাশে থাকেন। থ্যাংক ইউ। তবে আবার বলে রাখি, চমকের পাশে থাকার জন্য এখনো কিন্তু মানে একজনের অপেক্ষায় চমক আছে, সেই পাশে থাকুক, সবসময় হাত ধরে থাকুক, এটা আমরা চাই, প্রিয়জন। এবং দর্শকও চায় অতি শীঘ্রই চমক সেটাকে রিভিল করুক। অনেক ধন্যবাদ, এবং দর্শককে অনেক ধন্যবাদ এই ডিটক্স কাম টু দ্য পয়েন্টের সাথে থাকার জন্য, পান্থ আফজালের সাথে থাকার জন্য, এবং চমকের সাথে থাকার জন্য। আশা করি আপনারা নিয়মিত দেখছেন কাম টু দ্য পয়েন্ট, আমাদের সাথে থাকবেন। সামনে অবশ্যই আরও নতুন কোনো চমক অতিথি নিয়ে হাজির হব।
সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে যত্নে রাখবেন, আনন্দ আসবেই। খোদা হাফেজ।